Voulez-vous apprendre le français toi? Souhaitez-vous saisir les opportunités liées à la langue française Setouan? Alors, regardez ceci. নমস্কার, আমি তনিমা। আপনারা দেখছেন ইনফর্ম দুর্গাপুরের পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের বিশেষ অতিথি মিস্টার পূর্ণেন্দু মুখার্জি। তিনি একজন ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট, একজন লেখক এবং একজন ইংলিশ কমিউনিকেশন এক্সপার্ট। স্যার, সর্বপ্রথম আপনাকে এই পডকাস্টে আমরা স্বাগত জানাই। স্যার, আপনার ব্যাপারে আমাদের ভিউয়ার্সদের কিছু জানান। Namaskar. Je m'appelle Purnendu Mukherjee. Je suis professeur de français. J'ai 30 ans d'expérience dans l'enseignement. J'habite à Durgapur, en l'Inde. J'aime enseigner le français et aider les étudiants à réussir. Je parle français, en anglais, en bengali. Je donne des cours en ligne. Merci beaucoup. শুনে তো খুব ভালো লাগলো, কিন্তু আমাদের অনেক দর্শক বন্ধুরা আছেন যারা এই ভাষাটি সঠিকভাবে বোঝেননি। তাদের জন্য যদি আপনি এটি বেঙ্গলিতে অনুবাদ করে দেন। আমি পূর্ণেন্দু মুখার্জি। আমি দীর্ঘ 30 বছর আমি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ পড়াচ্ছি এবং ফ্রেঞ্চের পাশাপাশি আমি ইংলিশ কমিউনিকেশন, আইএলস এই বিষয়টা পড়াই আমি, এবং আমি বিভিন্ন সরকারি বেসরকারি প্রচুর স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি পড়িয়েছি এবং আমি বেশ কিছু বইও লিখেছি কমিউনিকেশন ইংলিশের ওপর, লাইফ স্কিলসের ওপর। এবং আমি 2018 সালে লেখালেখির জন্য 2018 সালে কলকাতার নজরুল মঞ্চে সাহিত্য সংসদ পুরস্কারে পুরস্কৃত হই। এবং আমার এখন মোটো হচ্ছে যে আগামী প্রজন্মকে আমি ভালোভাবে ইংরেজি এবং ফ্রেঞ্চ লেখা বলা ভালো করে শিখিয়ে আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা যেন ভবিষ্যতে বিদেশে পাড়ি দিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করতে পারে, এটাই আমার একমাত্র লক্ষ্য। শুনে খুব ভালো লাগলো স্যার। আমার পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে আপনার এই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শেখানোর জার্নি আপনি কিভাবে শুরু করেছেন? আমি যখন ছাত্র অবস্থায় ছিলাম তখন দেখেছিলাম যে ভাষা, কারণ আমরা জানি ভাষা একটা মানুষের অনুভূতি, এবং আমি কিছু ফরাসি লোকজনদের সাথে আমি যখন আমার সাক্ষাৎ হয়েছিল তখন আমি বুঝতে পেরেছিলাম এই ভাষাটা খুব রিচ কালচারালি এবং হসপিটালিটি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, অ্যাভিয়েশনের ক্ষেত্রে। তাই আমার খুব আগ্রহ লাগে এবং আমি তো এই ভাষাটা শিখি এবং পরবর্তীকালে প্রচুর ছাত্রছাত্রীকে আমি এই ফ্রেঞ্চ শেখানো শুরু করি। এবং তাতে দেখি যে ইংরেজি, বাংলা এবং ফ্রেঞ্চ এই তিনটের মিশ্রণে আমিও আমার নিজের ক্যারিয়ারে অনেক ডেভেলপ করতে পেরেছি এবং আমার ছাত্রছাত্রীরাও তাদের জীবনে অনেক বেশি উন্নত করতে পেরেছে এবং তারা এখন প্রফেশনালি এস্টাবলিশড। সেই জন্য আমার এটা শেখানো শুরু এবং এখন আমি ক্রমাগত শেখাতে চাইছি এবং শিখিয়ে যাচ্ছি। সেই জন্য আমি এখনও চাই যে আমরা আমাদের আগামী প্রজন্ম ফ্রেঞ্চ এবং ইংলিশ শিখুক অনলাইন অফলাইন মোডে। আজকের গ্লোবাল ওয়ার্ল্ডে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স ঠিক কতটা বলে আপনি মনে করেন? অনেকটাই, কারণ এখন গ্লোবাল এরিনাতে আমরা দেখেছি যদি ছাত্রছাত্রীরা ইংরেজির সঙ্গে যদি ফ্রেঞ্চ তারা বলা বা লেখা শিখতে পারে তাহলে ইন্টারন্যাশনাল জব মার্কেটে তারা একটা বিরাট এক্সপোজার পেতে পারে। আমরা জানি যে ফরাসি ভাষায় এখন আপাতত আমাদের এই পৃথিবীতে প্রায় 31-32 কোটি লোক কথা বলে, এবং আমরা এটাও জানি যে ফ্রেঞ্চ স্পিকিং পিপল শুধু ফ্রান্সেই নেই, কানাডাতে আছে, লুক্সেমবার্গে আছে এবং ইউরোপিয়ান অনেক কান্ট্রিতে আছে, আফ্রিকান কান্ট্রিতে আছে। এবং আমরা এটাও জানি ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ফ্রেঞ্চ এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির অফিসিয়াল ল্যাঙ্গুয়েজও ফ্রেঞ্চ। তাই যদি কোনো ছাত্র বা ছাত্রী তারা যদি ভালো করে ফ্রেঞ্চ লেখা বলা শিখতে পারে তাহলে তারা ইন্টারন্যাশনালি জব পেতে পারে এবং সেই জবের স্যালারি প্রচুর ভালো এবং তারা তাদের জীবনটাকে অনেক উন্নত করতে পারবে। সেই জন্য আমার মনে হয় যে ইংলিশ এবং ফ্রেঞ্চ প্যারালালি আমাদের ভারতীয় ছাত্রছাত্রীদের ভালোভাবে শেখা খুবই দরকার। ইন্ডিয়ান স্টুডেন্টদের ইংলিশের পাশাপাশি ফ্রেঞ্চ কেন শেখা উচিত? অবশ্যই, কারণ আমরা জানি যে আমাদের এখন ভারতীয় যে ছাত্রছাত্রীরা তারা এখন সবসময় চাইছে যে ইউরোপিয়ান কান্ট্রিতে জব করতে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে তারা কাজ করতে চায়, সেখানে বেতন বেশি। তারা এআই টুলসের উপর কাজ করতে চায়, এআইয়ের উপর কাজ করতে চায়, হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপর চাকরি করতে চায় এবং তারা ফ্যাশন টেকনোলজির উপর জব পেতে চায় এবং তারা ইন্টারপ্রেটিং জব পেতে চায়। এই সব জবগুলো পেতে গেলে ইংলিশের সঙ্গে প্যারালালি তাদের ফ্রেঞ্চ লেখা বলা জানতে হবে। অটোমেটিক্যালি তারা ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে। এমন কোনো ছাত্রছাত্রী নেই যারা চায় না যে তারা আন্তর্জাতিকভাবে একটা ভালো প্লেসমেন্ট পাক এবং ভালো জায়গায় সম্মানের সঙ্গে ভালো বেতনে তারা চাকরি করবে। সেই জন্য ইংরেজি ফ্রেঞ্চ জানলে তারা ইউনাইটেড নেশনসে যেতে পারবে, মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে যেতে পারবে, তারা হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে যেতে পারবে, তারা অ্যাভিয়েশনে যেতে পারবে, তারা মার্কেটিংয়ে যেতে পারবে। এই জন্য আমার মনে হয় যে ইংলিশ ফ্রেঞ্চ দুটোই শেখা খুব দরকার।
ফ্রান্স এবং অন্যান্য ফ্রেঞ্চ স্পিকিং কান্ট্রিজে হায়ার স্টাডিজ অ্যান্ড ক্যারিয়ার স্কোপ ঠিক কেমন? আন্তর্জাতিক বাজারে ফ্রেঞ্চ স্পিকিং পিপল এবং ফ্রেঞ্চ স্পিকিং যারা স্টুডেন্ট তাদেরও ভালো ক্যারিয়ার। আমরা জানি ভারতীয় ছাত্রছাত্রীরা সবাই চায় পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে ফ্রান্সের লা সাকবন ইউনিভার্সিটিতে পড়তে, এবং কানাডার অনেক উন্নত ইউনিভার্সিটি আছে, লুক্সেমবার্গ আছে, সেখানে পড়তে পারে তারা এআই টুলসের ওপর, ম্যানেজমেন্টের ওপর, মিডিয়া সায়েন্সের ওপর, আর্টস অ্যান্ড কালচারের ওপর, হসপিটালিটির ওপর। তাই এগুলো পড়ার একটা দারুণ সুযোগ। এবং ফ্রান্সে বা কানাডাতে বা বেলজিয়ামে বা আরও অন্যান্য দেশে যদি তারা ডিইএলএফ এক্সাম দিয়ে যেতে পারে তাহলে তাদের স্কলারশিপ পাবে, তারা অনেক কম খরচে পড়তে পারবে, একটা ইন্টারনাল এক্সপোজার পাবে, ইন্টারনাল জব মার্কেটে যেতে পারবে। তাই অবশ্যই এটা শেখা উচিত। স্যার, ডিএলএফ এক্সামটা যে আপনি বললেন সেটার ব্যাপারে যদি আপনি কিছু বলেন। অবশ্যই আমরা জানি যে ইউরোপিয়ান কান্ট্রিতে পড়তে গেলে যেমন আইএলস যেমন একটা পরীক্ষা নেওয়া হয় এন্ট্রান্সে, তার স্কোরের উপর ব্র্যান্ড স্কোরের উপর নির্ভর করে কে কোন দেশের কোন ইউনিভার্সিটিতে কতটা স্কলারশিপ নিয়ে কোন ইউনিভার্সিটিতে পড়বে। ঠিক সেমনি ডিইএলএফ যদি ফ্রেঞ্চে ফরাসিতে তারা এই পরীক্ষাটা দিতে পারে, ফ্রান্সের বিখ্যাত যেমন লা সাকবন ইউনিভার্সিটি বললাম, আরও বিখ্যাত ইউনিভার্সিটি যেগুলো আছে ফ্রান্সে, কানাডাতে, লুক্সেমবার্গে, তারা যদি সফল হয় এই ডিইএলএফ এক্সামসে, ফ্রেঞ্চের পরীক্ষাতে, এন্ট্রান্স এক্সামসে, অটোমেটিক তারা সেখানে পড়তে পারবে। কর্পোরেট সেক্টর, ট্যুরিজম, এভিয়েশন বা এমএনসিতে যদি কেউ ফ্রেঞ্চ জানে তাহলে তার কি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজেস আছে? অবশ্যই আছে। একটু আগে আমি বললাম যে ইউনাইটেড নেশনসের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে ফ্রেঞ্চ। কানাডাতে যে মাল্টি এমএনসি কোম্পানিগুলো আছে, এবং আমরা জানি পৃথিবীর বিখ্যাত হসপিটালিটি ইন্ডাস্ট্রি হচ্ছে ফ্রান্স বা প্যারিস। তাই যদি হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপর কেউ কাজ করতে যায়, পড়াশোনা করতে যায়, ফ্যাশন টেকনোলজির উপর পড়তে চায়, এআই টুলসের উপর পড়তে চায়, অটোমেটিক্যালি তখন তাদের ফ্রেঞ্চ জানতেই হবে। অটোমেটিক্যালি একটা বিরাট সুবিধা তারা পেয়ে যেতে পারে। স্যার, আমরা যখন কোনো বড় রেস্টুরেন্টে যাই তখন যে প্রিমিয়াম ডিশগুলো থাকে সেগুলো মনে হয় ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ কানেক্টেড। তো আপনি কি বলতে পারবেন যে হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজের কি কোনো যোগাযোগ আছে? অবশ্যই। হসপিটালিটি ইন্ডাস্ট্রির মাদারই হচ্ছে ফ্রান্স বা প্যারিস, এবং আমাদের যে প্রিমিয়াম হোটেলগুলো আমরা যখন যাই, যে ডিশেস, ম্যাক্সিমাম ডিশেস হচ্ছে ফ্রেঞ্চ, যেমন আলা কার্ট। এই যে প্রথম শব্দটা আমরা বলি রেস্টুরেন্ট, এটা ইংলিশে বলা হয় রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি ইট ইজ অরিজিনালি হেলস ফ্রম ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, রেস্তাগন। সো দ্য ভেরি ওয়ার্ড, এই হসপিটালিটি কথাটাই এসছে প্যারিস থেকে। এবং যত ডিশ আছে, যত মেনুজ আছে, 70 to 80% ফ্রেঞ্চ আর ডিশেস আর অরিজিনাল হেলস ফ্রম Paris or French dishes. So automatically premium hotels are offering all French dishes. So they're directly connected, and also it is a very big dream for the hotel management students to go to France or Paris and work there, because that is the source of hospitality industry. তাই আমি মনে করি আমাদের যতজন ছেলে মেয়ে হোটেল ম্যানেজমেন্ট পড়ছেন তাদের অবশ্যই ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বলা লেখা শেখা উচিত। বিশেষ করে হোটেল ম্যানেজমেন্টের যে সমস্ত ছাত্রছাত্রীরা প্রোডাকশন ডিপার্টমেন্টে যেতে চান তাদেরকে অবশ্যই ফ্রেঞ্চ লেখা এবং বলা শেখা অবশ্যই উচিত। তাহলে তারা তাদের এই হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে একটা ফ্রান্সে যেতে পারবে এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার খুব সহজেই পেতে পারবে। স্যার, আমাদের মতো মানুষরা তো বাংলা শিখে বড় হয়েছি এবং হিন্দি সিনেমাও দেখেছি, স্কুলে কিছু কিছু ইংলিশ ওয়ার্ড শিখেছি, কিন্তু ফ্রেঞ্চটা কি আমরা শিখতে পারবো? অবশ্যই পারা যাবে। ফ্রেঞ্চ শেখার জন্য অনেকগুলো লেভেল আছে, A1, A2, B1, B2, C1, C2। A1, A2 এইটা হচ্ছে বেসিক লেভেল। এইটা শিখতে যদি কোনো ছাত্রছাত্রী ভালো করে শিখতে চায় তাহলে তাদের 4 থেকে 6 মাস সময় লাগবে। তারপরে ইন্টারমিডিয়েট লেভেল অর্থাৎ B1, B2 যদি কোনো ছাত্রছাত্রী শিখতে চায় তখন তাদের 8 থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে। কেউ যদি অ্যাডভান্স লেভেলে শিখতে চায় অর্থাৎ C1, C2 লেভেল, তখন তাদের প্রায় 1.5 বছরের মতো সময় লাগবে। তাই সপ্তাহে যদি 2-3 দিন ক্লাস করে তারা শেখে তাহলে মোটামুটি দেখা যাচ্ছে যে 1 থেকে 1.5 বছরের মধ্যে তারা ফ্রেঞ্চ তারা লিখতে এবং বলতে সাবলীলভাবেই পারবে। আচ্ছা স্যার, আমি তো আপনার সাথে নর্মালি কথা বলছি, যদি এর মধ্যে আমি আপনাকে জিজ্ঞেস করি হাউ আর ইউ, এটাকে ফ্রেঞ্চে কিভাবে বলবো? হাউ আর ইউ ফ্রেঞ্চে বলতে হবে কমো তালেভু, মানে হাউ আর ইউ, অ্যান্ড আনসার উইল বি সাফা বিয়া, আমি খুব ভালো আছি। আচ্ছা স্যার, বাংলা, হিন্দি বা ইংলিশ শেখার জন্য স্কুলস, কলেজ বা ইনস্টিটিউট আছে, কিন্তু ফ্রেঞ্চ আমরা কোথা থেকে শিখতে পারি? ফ্রেঞ্চ শেখানোর জন্য অনেক প্রতিষ্ঠান আছে, তবে দক্ষিণবঙ্গের একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ওয়ান্ডার কোচিং।
বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, মেদিনীপুর, অর্থাৎ পুরো দক্ষিণবঙ্গে এই এত বড় জিওগ্রাফিতে হয়তো 2-3টে সংস্থা পাওয়া যেতে পারে, কিন্তু সবচেয়ে ভালো রিজনেবল প্রাইসে এবং ভালোভাবে শেখানোর একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ওয়ান্ডার কোচিং, বেনাচিটি, দুর্গাপুর। এবং এখানে আমিও পড়াই, আমিও থাকছি, তাহলে আমিও ছাত্রছাত্রীদের সাহায্য করতে পারবো। সুতরাং যদি কোনো ছাত্রছাত্রী নিজেকে যদি ইন্টারন্যাশনাল এক্সপোজার দিতে চায়, বিশেষ করে ফ্রেঞ্চ শিখতে চায়, তাই অবশ্যই তাদেরকে ওয়ান্ডার কোচিং, বেনাচিটি, দুর্গাপুরে আসতে হবে ফ্রেঞ্চ শেখানোর জন্য, কারণ আমি ওখানে থাকছি। স্যার, আমরা তো জানি যে আপনি একজন লেখক এবং আপনার অনেক বই পাবলিশ হয়েছে। আপনি যদি এখানে আমাদের কিছু আপনার পাবলিশ করা বই যদি দেখাতে পারতেন ভালো হতো। আমার প্রথম বই যেটা পাবলিশ হয় সেটা হচ্ছে সফট স্কিলস। আমার দ্বিতীয় বই যেটা পাবলিশ হয় সেটা হলো লাইফ স্কিলস। এবং আমার তৃতীয় বই যেটা পাবলিশ হয় সেটা কম্পিটিটিভ এক্সামসের জন্য সাধারণ জ্ঞানের বই। আজকে আমাদের পডকাস্টে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই ইনফর্ম দুর্গাপুরের পডকাস্টে এসে আপনার যে অনুভূতি হয়েছে আমাদের ফ্রেঞ্চ ভাষায় জানান। Je ne parle pas en mots. It means I cannot express it in words. Excellence. I love it super and I'm very happy. Je suis content. আজকের এই পডকাস্টটি এখানে শেষ করলাম। এরকম আরো ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং পডকাস্ট দেখার জন্য চোখ রাখুন ইনফর্ম দুর্গাপুরে।